হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আমি এখন বেরোচ্ছি অফিসের জন্য। কিন্তু তার আগে আমার কয়েকটা কাজ আছে। এই যেমন ধরো দরজা, জানলা এগুলো সব বন্ধ করে পর্দা-টর্দা টেনে দেওয়া। আর আগের দিন বললাম না মাটন বিরিয়ানিটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেটাই আজকে আমি আমার লাঞ্চের জন্য নিয়ে যাচ্ছি। তার সাথে ফ্রিজে দেখলাম ৩-৪টে লাল আঙুর পড়ে রয়েছে, তো সেটাও একেবারে প্যাক করে নিলাম। বাইক দাদা চলে এসছে, গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তো আমাকে হেঁটে হেঁটে গেট অবধি যেতে হবে এখন। অফিস করলাম ৩টে অবধি, তারপর বেরিয়ে পড়লাম একটা বাস ধরে উল্টোডাঙা পর্যন্ত। এখন ম্যাক্সিমাম দিনই এই রুটিনটা আমাকে ফলো করতে হচ্ছে অফিসেরই কাজে। উল্টোডাঙা থেকে আবার বাস ধরে চলে আসলাম এখানে। এখন আমি ২ ঘন্টা মতো সময় কাটাবো এবং তারপরে আমি আবার র্যাপিডো করলাম। 6:30টার দিকে বেরিয়েছিলাম, চলে গেলাম বাড়িতে। আজকে রাস্তাতে জ্যাম কম ছিল, তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি 7:30টার দিকে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 7:45 মতো। এখন আমি যাব, একটু ফ্রেশ হব, কারণ আমার পুজো করার রয়েছে। আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার, তো ফ্রেশ হয়ে আমি এখানে ঠাকুর পুজো করে নিলাম। আর আজকে না রান্না করবো একটু বাড়িতে। রান্না বলতে শুধুমাত্র ভাতটা বসাতে হবে, তরকারি ডাল সমস্ত কিছুই রয়েছে। যাতে ফ্যানটা উতলে পড়ে না যায় একটুখানি তেল দিয়ে দিয়েছি, কারণ আমি এখন বসছি হচ্ছে জামা কাপড় গোছাতে। জামা কাপড় গোছাতে গিয়ে অনেকটা টাইম লাগবে, বারবার উঠে দেখাটা একটু অসম্ভব হয়ে যাবে যে ভাত হয়েছে কিনা, তো ওই জন্য একটুখানি তেল দিয়ে দিয়েছিলাম। এই সমস্ত কাজ করতে গিয়ে আজকে আমার ভাত গেছে গলে। ঠিক আছে, কোনো ব্যাপার না, গলা ভাত খেতে খুব একটা খারাপ লাগে না। আগের দিনের যা সবজিপত্র বেঁচেছিল সেগুলো দিয়ে আজকের ডিনারটা হয়েছে। তার সাথে গরম ভাতে আমি একটু নিয়েছিলাম হচ্ছে ঘি, আর এক টুকরো লেবু কেটে নিয়েছিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন যাচ্ছি হচ্ছে সোনিয়ার বাড়িতে। সেই কবে আমি আরাকু ভ্যালির ওখান থেকে একটা কফি নিয়ে এসেছিলাম, সেই কফিটা সবাইকে দেওয়া হয়ে গেছে, শুধু সোনিয়ারটা বাকি রয়েছে। তো এখন যাচ্ছি হচ্ছে ওদের বাড়ি। আর ওদের বাড়ি যাওয়ার সাথে সাথে কী হয় দেখো। ঠিক আছে, এই যে এদিকে আসো। শান্ত হয়েছে? কেউ আসলে এক্সাইটেড হয়ে যায়। হয়েছে? হয়ে গেছে? ওর নাম হচ্ছে মিনি। বাড়িতে কেউ আসলেই তার সাথে খেলার জন্য খুব এক্সাইটেড হয়ে যায়। তাই খানিকক্ষণ ওর সাথে খেলে, সোনিয়ার সাথে খানিকক্ষণ গল্প করে আমি চলে আসলাম বাড়ি। কুন্তলের দিদি জামাইবাবু এসছে আজকে আমার বাড়িতে। 10টার দিকে আসলো, আবার 11টার দিকে বেরিয়েও গেল। 1 ঘন্টা বেশ সুন্দর গল্প করলাম। আমি একটু মোমো অর্ডার করেছিলাম খাওয়ার জন্য, সেগুলো তো খেলোই না সেরকম কিছু, বাকিগুলো আমাকেই খেতে হলো। এখন প্লেট, গ্লাস, থালা সমস্ত কিছু আমি এখন বেসিনে রেখে তারপরে শুতে যাব। যদিও জিনিসপত্র যদি আমি এরকম ছড়িয়ে ছিটিয়ে রেখে শুতে যাই কোনো অসুবিধা নেই, শিলা দিয়ে এসে পরের দিন সকালে সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করে দেয়, কিন্তু ঘর অগোছালো রেখে না শুতে যেতে ইচ্ছা করে না। ওরা এসেছিলো, আমার জন্য একটা চকলেটও নিয়ে এসছে। আমি যেহেতু মিষ্টি খাই না সেই জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, আই লাভ ইউ অল, সি ইউ সুন, টাটা। দেখা হচ্ছে নেক্সট